প্রভু, এটা আমার শেষ ইচ্ছা, আমাকে 100 পুত্রের জননী করে দিন। যমরাজ বললেন, তথাস্তু। কিন্তু পরেক্ষণেই প্রশ্ন উঠল, প্রভু, স্বামী ছাড়া 100 পুত্র কিভাবে সম্ভব? এই একটি মাত্র প্রশ্নেই স্বয়ং যমরাজ পর্যন্ত কেঁপে উঠলেন। তার ধারণা ছিল না বর চাওয়ার নাম করে এই নারী আসলে মৃত্যুকেই ফাঁদে ফেলেছেন। কিন্তু এভাবে এক সাধারণ নারী যমরাজের মতো শক্তিশালী দেবতাকে পরাজিত করলেন। গল্পের শুরু রাজকুমারী সাবিত্রীকে দিয়ে। তার প্রেম হয়েছিল জঙ্গল কাটতে থাকা এক সাধারণ যুবক সত্যবানের সঙ্গে। কিন্তু সত্যবান কোনো সাধারণ কুঠারে ছিল না, সে ছিল এক অভিশপ্ত রাজপুত্র, যার অন্ধ পিতার বিশাল রাজ্য এক রাতেই শত্রুরা কেড়ে নিয়েছিল। যে রাজা একদিন সোনার সিংহাসনে বসতেন, তিনি আজ বাধ্য হয়েছিলেন জঙ্গলের এক ভাঙা কুড়ে ঘরে থাকতে। সব জেনেও সাবিত্রী পিছু হটেনি। সে জানতো সত্যবানের আয়ু আর মাত্র 1 বছর, তবুও সে রাজপ্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিল। 1 বছর পূর্ণ হলো। জঙ্গলে কাটতে হঠাৎ সত্যবানের মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়, আর সে সাবিত্রী কোলে নিথর হয়ে লুটিয়ে পড়ে। ঠিক তখনই কালো বর্ণের মহিষে আরোহী যমরাজ আবির্ভূত হলেন। তিনি সত্যবানের আত্মাকে পাশে বেঁধে টানতে লাগলেন, কিন্তু সাবিত্রী থামেনি। সে এক ছায়ার মতো মৃত্যুর পিছনে হাঁটতে লাগলো। থামো পাগলি, মৃত্যুরা ফিরে আসে না, এটা মৃত্যুর পথ, যমরাজ বলে উঠল। কিন্তু সাবিত্রী থামেনি। তার এই অদম্য সংকল্প দেখে যমরাজ বললেন, সত্যবানের প্রাণ ছাড়া তুমি যে কোনো 3টি বর চাইতে পারো। সাবিত্রী বলল, আমার অন্ধ শ্বশুরের চোখের আলো ও রাজ্য ফিরিয়ে দিন। যমরাজ বলল, তথাস্তু। আমার পিতার কোনো পুত্র নেই, তাকে 100 পুত্রের সুখ দিন। যমরাজ তথাস্তু বলল, প্রভু, এটা আমার শেষ ইচ্ছা, আমাকে 100 পুত্রের জননী করে দিন। যমরাজ এবারও বলল, তথাস্তু। বর দেওয়ার পরেই যমরাজ বুঝতে পারলেন তার অর্থ। মুহূর্তেই তার পায়ের নিচের মাটি সরে গেল। স্বামী ছাড়া সন্তান কিভাবে হবে? আর স্বামী যদি বেঁচে না থাকে তবে এই বর অসম্ভব। অবশেষে যমরাজকে হার মানতেই হলো। তিনি সত্যবানের প্রাণ ফিরিয়ে দিলেন। একজন নারীর বুদ্ধি, ধৈর্য আর প্রেম আজও প্রমাণ করলো মৃত্যুকেও হারানো যায়।